যখন দয়াল নবীজি আল্লাহ তাআলার নির্দেশে মক্কা থেকে হিজরত করে মদিনাতে যান, তখন কাফেররা ইসলাম প্রচারের সময়, আমি একটু অন্য প্রসঙ্গে একটু কথা বলে নিই, তাহলে বুঝতে পারবেন, নানান রকম প্রলোভন দিল যে তোমাকে এই দিব সেই দিব, শুধু একটাই শর্ত, যা চাও সবই দেবো, শুধু একটাই শর্ত, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা তোমার বাদ দিতে হবে। লা লা মানে কি নাই, সাত্তবক আস্তাম জব মানে কিছুই নাই, ইলাহা আল্লাহ ছাড়া। রাসূলুল্লাহ তার জবাবে বলছিলেন যে আমার এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনে দিলাম, এর থেকে সরবো না। যখন দেখলো যে কোনোভাবে তাকে বশ করা যায় না, তখন তারা সিদ্ধান্ত দিল তার 8টা গোত্র থেকে 8 জন লোক যাবে এবং গভীর রাতে অতর্কিত ভাবে আক্রমণ করে রাসূলুল্লাহকে মেরে ফেলবে। যেহেতু 8টা গোত্র থেকে কেউ কেউ দৌড় দিতে পারবে না, দিনক্ষণ স্থির হইল এবং তারা পাহারা বসাইলো যে গতিবিধি দেখো কোথায় যায়। আল্লাহ তাআলা জিবরাইল মারফত জানাইলেন রাসূলুল্লাহকে, তুমি আগ্রাইতে চলে যাও, তোমাকেই করবে। রাসূলুল্লাহর একটা বিশেষ গুণ ছিল, কিশোর বয়সে সত্যবাদী ছিলেন, সবাই তাকে আলামিন বলতো এবং সব তার আমানতের মাল ডাল দামি জিনিসপত্র রাসূলের কাছে আমানত রাখতো। রাসূলুল্লাহ পরম যত্ন সহকারে সেগুলো রাখতেন এবং সেগুলো যথাসময় ফিরিয়ে দিতেন। যেহেতু উনি আল্লাহর নির্দেশ উনি চলে যাবেন, উনি হযরত আলীকে ওনার বিছানায় শোয়া রেখে বললেন যে তুমি 3 দিন থাকো, ওই মাল আমানতের মালগুলো যার থেকে ফিরে দাও, তারপর তুমি আসো। উনি সূরা ইয়াসিন পড়তে পড়তে ওই পাহারাদারদের সামনে দিয়ে চলে গেলেন। আল্লাহ তাআলা পরে কোরআনে বলছেন পরবর্তীতে যে আমি ওদের চোখে পর্দা টেনে দিছি, ওরা দেখে নাই। ওখান থেকে গেলেন, এই যখন মদিনাতে যাওয়ার হিজরত করার কথা হইতেছে, তখন সিদ্দিক আকবর বলছিলেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি যেদিন যান হিজরত করেন, আমি আপনার সাথে সফর সঙ্গী হওয়ার তামান্না পেশ করি, তামান্না রাখি। রাসূলুল্লাহ তার জবাবে বলছিলেন যে যেদিন আদেশ হয় সেদিন আমি যাব এবং আমি আপনার ঘরের দরজায় মৃদু স্বরে 3টা আঘাত করব, এতে করে যদি ঘুম ভেঙে আপনার সাথে যাইতে পারেন যাবেন, তা নাহলে আমি চলে যাব। রাসূলুল্লাহ গেলেন সিদ্দিক আকবর বাড়িতে, দূর থেকে দেখলেন যে ছায়ের মতো কি একটা বসে আছে। যাওয়ার সাথে হাত জোড় করে দেন, ইয়া রাসূলুল্লাহ, বলে আপনি এখানে কেন? সিদ্দিক আকবর বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলছিলেন যদি আমি কোনোদিন ক্লান্ত হয়ে ঘুমায় পড়ি, আমার যদি ঘুম না ভাঙে, এই যেদিন বলছেন সেদিন থেকে রাত্রে এসে পোটলা বাঁধতে বসে থাকি, সারা রাত্রি চলে যায়, আপনি আসেন না। তখন ফজরের আযান হয়, তখন ধরে নেই যে আপনারা আসবেন না, তখন আমি ফিরে যাই। সেদিন থেকে অপেক্ষা আছি। রাসূলের সাথে রওনা করলেন। দিনের আলো ছড়ায় পড়ার সাথে সাথে চারদিক খবর ছড়ায় বললো যে নবী রাসূলুল্লাহ পালাইছেন। তখন কাফেররা দেখলো যে বেশি দূর আর যাইতে পারে নাই, মক্কার ভিতরে আছে। তখন পুরস্কার ঘোষণা করলো যে মুহাম্মদকে জীবিত অথবা মৃত যে ধরেন যে 100 উট পুরস্কার দেওয়া হবে। রাসূলুল্লাহ ছিলেন জিবরাইল, আমিন তাকে কোলে করে নিয়ে বসাই দিয়েছেন। কোলে করে নিয়ে কবুতর ডিম সহ কবুতরের বাসায় বসায় দিচ্ছেন, মাকড়সার জাল বুনে দিছে, কোলে করে নিচ্ছেন, কারণ তার পায়ের ছাপ পড়বে। সে গাড়ে যারা গেছেন, গাড়ে সুরে এখনো হাজারে হাজার কবুতর আছে এখনো। যখন কাফেররা চারদিক থেকে ঘিরে বলে এত কাছে চলে আসলো যে তরবারের ভিতরে সূর্যের আলো পেছে, আলোর ঝলকানি সেই গুহার ভিতরে যায়, সিদ্দিক আকবর বিচল দেয়া বলেন ইয়া রাসূলুল্লাহ, আমরা তো মাত্র 2 জন, ওরা তো অনেক লোক। রাসূল বলেন ইয়া আবু বকর, আপনি ভুল বলতেছেন, ওরা 2 জন না, আমরা 3 জন, আল্লাহ আমাদের সাথে আছেন।